তুমি কোথায় থাকো? বাড়িতে। বাড়ি কোথায়? মেঘের দেশে। আমায় নিয়ে যাবে তোমার বাড়ি? না। কেন? আমি গিয়ে সবাইকে প্রণাম করব। কেন? আমার বিয়ে করবে নাকি? করলে মন্দ হয় না, অসুবিধা আছে? আমাদের গল্পটা তো এভাবেও শুরু হলে পারত। আমি আরাত্রিকা ব্যানার্জি, কলকাতা শহরের কয়েক লাখ গলির ভেতর একটি গলিতে বসবাস করি। বসবাস করার যোগ্য হলেও বেঁচে থাকার যোগ্য কিনা জানি না। ছোটবেলা থেকে আমার লাইফে আমার চেয়ে আমার বাবা মার ইন্টারফারেন্স বেশি। স্কুলে যাওয়ার সময় 10 টাকা বেশি চাইলেও কারণ দেখাতে হতো। সময়ের সাথে সাথে এই ইন্টারফারেন্সটাও বেড়েছে, এখনো বেড়ে চলেছে। মাঝে মাঝে অসহ্য লাগে, কিন্তু জোর দিয়ে প্রতিবাদ করতে পারিনি কোনোদিন। পারি না আমি। নিজের প্রয়োজন, নিজের কথা, দাবি খুব একটা জোর দিয়ে বলতে পারিনি কখনো। তবুও হঠাৎ করে একদিন আচমকা ঝড়ের মতো সৌরভ এলো। ওর সাথে আলাপ একটা সোশ্যাল মিডিয়াতে, সেখান থেকেই ভালো লাগা, হয়তো বাসাও। আমাদের কিছু স্বপ্ন, লাইফের কিছু সিচুয়েশন, কমপ্লিকেশনস গুলো ভীষণ ভাবে এক ছিল। বন্ধুত্বটা হয়ে গেল। চুলোচুলি, মারপিট, এক প্লেটে চাউমিন 4 ঘন্টা ধরে ভাগ করে খাওয়া, নন্দনে 30 টাকার টিকিটে সিনেমা, সবই হলো। ভালোবাসাটা হলো না, ওটা একতরফা প্রেমেই থেকে গেল। কি করছিস? রবীন্দ্রনাথ ঘরে বসে ইসি চালিয়ে শুধু রবীন্দ্রনাথ বলে না, ভালো শপিং মাওয়াটা জাস্ট অসম্ভব। কি করবো তাহলে? শ্বশুরবাড়ি জিন্দাবাদ দেখি। আশ্চর্য না, মানুষ দেখ মানে মা আছে কিন্তু। বুঝলাম বাবু, একটু মানুষ দেখ। মানে মানে রাস্তায় বেরো আর মানুষ দেখ। সেটা দেখার কি আছে? সেটা তো রোজই দেখি। রোজ দেখিস নাকি? অশিক্ষিত। এই যে তোকে দেখছি, পোস্টমাস্টারের ডেট আছে। বুঝলাম। আচ্ছা বলতো, রাস্তার ফুটপাতে শুয়ে থাকে একটা বাচ্চা আর বাবা হাত ধরে গাড়ি থেকে নামা একটা বাচ্চা, দুজনে একভাবে খায়। আর তাছাড়া কত রকম মানুষ আছে, তারা কত রকম ভাবে বসে, হাঁটাচলা করে, সব একরকম। ওই রাস্তায় ঘুমিয়ে থাকা বাচ্চাটা যখন ঘুমের ঘরে ওর গরম লাগে তখন কি করে জানিস? এত কিছু মানে এত কিছু ভেবে দেখি। বেরো বেরো, বাড়ি থেকে বেরো। কলকাতায় নিয়ে শর্ট ফিল্ম বানাবি আর কলকাতার রাস্তার ধুতো গায়ে মাপবি না। আমার অবশ্য একটা শুটার চাওয়া তাহলে চলে মানুষ আমি শিখে দেবো। পরশু পরশু মানে তো সানডে, বাড়ি থেকে ছাড়বো। এই তোর এই ন্যাকামগুলো রাখতো। রোববার সকালবেলা পার্সেল মেট্রোর সামনে দাঁড়াবো 10টার সময়, চলে আসবো। ফোনটা ফেলে রাখছিস? থ্যাংক ইউ বাবু, চাপ হয়ে যেত না। আসি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যা।
বাইরে যাচ্ছে। আছো তুমি হৃদয় জুড়ে। কে ভাই? তোমার সমস্যা মিটলো? মেটার মতো তো কিছু নেই, আর তাছাড়া আমি একটা লেশন অভ্যস্ত হয়ে গেছি। আর এখন মনে হয় বাড়িতে ঝামেলা না হলে, এটা আগে আমার বাড়ি তো। এই জন্য না তোর মতো ছেলেকে আমার পোষায় না। এত আপনার রাকেশ কোথায় বলতো? কিসের আপনার বলতো? দুজন 50 বছরের মানুষ যদি এই বয়সে এসে একসাথে থাকতে না পেরে অন্য সম্পর্কে জড়িয়ে পড়ে, এটা তো আমার কিছু করার নেই না। তাহলে তোর কথা ভাববো না ভাই একবার? কোনোদিনও কি ভেবেছেন? হ্যাঁ, আসলে আমার সাথে না আমার বাবা মার কোনোদিনও বন্ডিংটাই তৈরি হয়নি। আমার ছোট্টবেলা থেকে ওরা ওদের নিজের লাইফ নিয়ে ব্যস্ত, সোম থেকে শনি অফিস আর ওভার রাতে লেট নাইট পার্টি। আমি কোনোদিন ওদের প্রায়োরিটি করে উঠতে পারি। কাজে লোকের কাছে বড় হয়েছি, হ্যাঁ টাকা পয়সার অভাবটা ছিল না ঠিকই, কিন্তু ভালোবাসাটাও ছিল না। দাম বানাচ্ছি দাম খা। অনেক রাতে যখন মা অফিস থেকে ফিরতো না, ঘুরে ঘুরে একটা অদ্ভুত গন্ধ পেত। ওই গন্ধটা না আমি আরাত্রিকার মধ্যে পাই, জানিস? মেয়েটা বড্ড আঘাতে চাই। আমি চাই না, আমার এসব ভাল লাগে না, অস্বস্তি করে। আসলে ছোটবেলা থেকে একাকিত্বটা তো আমার প্রেমিকা, ওকে আমি কি করে সবার সাথে ভাগ করে নেবো? কি যেন বলেছিল না, অনগর এক মস্ত স্বাধীনতা। রবীন্দ্রনাথ। ভাই তুই তো শিক্ষিত হয়ে গেলি রে। আরে ছোটবেলা বাংলা বই পড়েছিলাম। জয়েন্ট মারাতে কতক্ষণ লাগে? হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে। দে ওইগুলো রাখ। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে।
তুই সেদিন বললি পাঁচটি রাজ্য সভা যান, কি ব্যাপার বলতো? আরে গিয়ে খাবার পাঠাবো কি করছে না যাবি না চল বেরিয়ে যাচ্ছে জাগিবে কাকি তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। জাগিবে কাকি তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। মম দুঃখ বেদন মম সফল স্বপন মম দুঃখ বেদন মম সফল স্বপন তুমি ভরিবে সৌরভে নিশীথিনী সম। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। রেডি সবাই চটে যাই ক্যামেরা রোলিং অ্যান্ড অ্যাকশন। কার ফোন বাজলো? সরি স্যার, আমার বেরিয়ে যাও। সরি স্যার, অ্যাকচুয়ালি ফরগট টু সাইলেন্ট। কেন বেরিয়ে যাও? আরে বেরিয়ে যাও। চটে যাই চলো। প্রবলেমটা কি বলো তো তোমার মা? না কি হয়েছে টেল মি। সকাল থেকে 17 বার ফোন করছো, আমি কি মরে গেছি নাকি? রবিবার বলে কি কেউ কোথাও যেতে পারে না? অদ্ভুত লাগছে। হ্যাঁ আমি শুতে আছি, সৌরভের শুট। হ্যাঁ হ্যাঁ আমি তাই করব। শান্তি আর কিছু? প্লিজ এবার ফোনটা রাখো, আর জ্বালিও না প্লিজ। আরে আমার কি দোষ এতে? ওই কথা তো বল। কি বলবো? কিছু বলার আছে? তুই না দায়িত্ব নিয়ে আজকে আমার প্রেস্টিজের সাথে করে দিচ্ছিস। তুই কি শুটের টাকাটাই আমার ভুল হয়েছে। হ্যাঁ সেই 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 আগে বলো মায়ের পৌঁছে বেরোতে সে, তারপর সত্যি মানার শপথ। Come on, you are 21, 5 বছরের বাচ্চার মতো তোর মা যে তোর উপর নজরদারিটা রাখে না, সেটা খুব ইরিটেটিং। বোঝাও না কে? ড্রপ করে দিবি না? কেন? মানে কেন? আমার কি কোনো কাজ নেই? এখানে তুই বাচ্চা, এখানে আমরা প্রেম করছি। এই শোন, সামনেই মেট্রো স্টেশন, চলো। আর শোন, এবার থেকে একটু ইন্ডিপেন্ডেন্ট হতে শেখ।
ভিখিরি মায়ের চোখের ভেতর কান্না শুকিয়ে যায়নি এখনো, তাই ক্লান্ত বেশ্যা উদাস মনে গান গাইতে পারে এখনো, তাই ট্রাফিকের হর্ন ছাপিয়ে কেউ কান্না শোনাতে পারে এখনো, তাই রাস্তার জঞ্জালে কবিতা খুঁজে পাই এখনো, তাই ব্যালটের পদ্ধতি কোনো বদল আনতে পারেনি এখনো, তাই বুলেটের রাজনীতি কোনো সমাধান খুঁজে দেয়নি এখনো, তাই জল খাবি? কি হলো তোর? ফোনে বললি কথা আছে, এখন কিছুই বলছিস না। দেখ, এই বাংলা সিরিয়াল একটা ড্রামাগুলো আমার ঠিক পোষায় না। কি চাপ বলে ফেল। I need a job. মানে হঠাৎ তোর শর্ট ফিল্ম? বাড়ি থেকে বিয়ে ঠিক করা হচ্ছে। আমি পারছি না বাড়িতে থাকতে, আমি জাস্ট পারছি না। তুই বাড়িতে কিছু জানাসনি? সব বলেছি। মা বলেছে হয় বিয়ে কর না বাড়ি থেকে বেরিয়ে যা। কি করবো আমি? খুব হেল্পলেস লাগছে। দেখ, আমায় দুদিন সময় দে। তুই চাইলে আমার বাড়িতে কয়েকদিন থাকতে পারিস। তোর সেই বন্ধুটা আছে না, যার উপর ক্র্যাশ খেয়েছিলিস, কি যেন নামটা তার? হ্যাঁ হ্যাঁ, ওকে একবার বলে দেখতে পারিস তো, ওর তো অনেক কন্ট্যাক্ট। না, ওর আমার ব্যাকগ্রাউন্ড অনেক আলাদা। ও শুধু বাইরে থেকে দোষ দিতেই জানে, ভেতর থেকে আমার প্রবলেম বোঝেই না। অভিমান একটা সুন্দর স্বপ্নেরা পড়ে থাক, কখন বন্দি। আমি আজকাল ভালো আছি, তোকে ছাড়া রাত গুলো আলো হয়ে আছে। আমি আজকাল ভালো আছি। আমি আজকাল ভালো আছি, তোকে ছাড়া রাত গুলো আলো হয়ে আছে। আমি আজকাল ভালো আছি। বারোদের ওঠানামা
রং চিনে নিতে শিখে গেছি আমি এবার। শোন নত জানো হয়ে কেউ বসে নেই কোথাও, ফিরে গেছি সব কিছু ফেলে। আর 100 বছর আমি বাঁচবই, পড়ে দেখ লেখা আছে স্পষ্ট দেয়ালে। আমি আজকাল ভালো আছি, তোকে ছাড়া রাত গুলো আলো হয়ে আছে। আমি আজকাল ভালো আছি। বল না রে, ফিল্ম ফেস্টিভ্যালে তো আমি আর খেতে পাবো না। তাছাড়া ওই আঙুর ফলটা কেসে বলতে না, ইচ্ছা হয় না। জানি না আর কোনোদিনও হবে কিনা। যা তোরা ঘুরে আয়, আমার ওই 10টা 5টার সাধারণ জীবন। হ্যাঁ হ্যাঁ, যা তোরা ঘুরে আয়, ঘুরে আয়। হ্যাঁ, টাটা। আচ্ছা আচ্ছা শোন, হ্যালো, বলছি সৌরভের সাথে কথা হয় তোর? ছোটবেলায়, খুব ছোটও নয়, ক্লাস 9-10-এ পড়ার সময় ভাবতাম নায়িকা হব। আয়নার সামনে দাঁড়িয়ে বাংলা সিরিয়ালে অ্যাক্টিং করতাম, বেশ লাগতো। তখন ভাবতাম জীবনে যা যা চাইছি সব কোথায় এক এক করে পেয়ে যাব। 15-16 বছর বয়সে যেমন ভাবে মানুষ। তারপর একটু বড় হতে হতে বুঝলাম একটা জীবনে কখনো সবটা পাওয়া সম্ভব না। 16 আনা পাওয়ার স্বপ্নই দেখে মানুষ, পায় হয়তো 8 আনা, কেউ 4 আনা, কেউ 1 বা 1.5। এই সব পাওয়ার ভাবনাটা না এক ধরনের ইউটোপিয়া, স্টেট অফ মাইন্ড এক্সিস্ট করে। দিশা বলল সৌরভের বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে, ও এখন একাই থাকে। যদিও ওর বাবা মা দুজনেই ওনার কাছে রাখতে চেয়েছিলেন, ও থাকতে চায়নি কারোর কাছে। শুনলাম আমার কথাও জিজ্ঞেস করে, নেশা করা বাড়িয়ে দিয়েছে। কোনোদিন যে বাবা মা খুব একটা বাধ্য ছিল তা নয়, তবে একটা বাধা ছিল। দিশা বলল একবার দেখা করতে। জানি না যাবো কিনা। আমি আজকাল বেশ ব্যস্ত, নতুন অফিসটাও অনেক দূরে হয়েছে। বেরোই সেই ভোরবেলা আর ফিরতে ফিরতে সেই রাত 11টা। ভালো আছে কি খারাপ আছে ভেবে দেখার সময়ই পাই না এখন। এত কিছু কেন লিখছি জানি না, অবশ্যই এর দিকে স্ট্যাটাস দেওয়ার জন্য না। কোথাও গিয়ে তো একটা কনফেস করতে হয়, ধরে নিলাম এটাই সেটা। ডায়েরি লেখার অভ্যেসটা নেই, তাই অফিস ওয়ার্কটাই বসা। হয়তো সেভ করেই রেখে দেবো, কাউকে দেখানো হবে না কোনোদিন। সৌরভ থাকলে বলতো কি ন্যাকারে তুই। ও বলেছিল আমি কোনোদিন ম্যাচিওর হব না। এখন থাকলে বলতো প্রয়োজনের থেকে বেশি হয়ে পড়েছি। অতএব থাক, যে যার মতো সুখে থাক। সুখ খুঁজে নিক, মুখে ঝুলুক হাসি। আসল কি নকল কি রাখছি খোঁজ। সারা জীবন ইউটোপিয়া পাবে ফেলতে পারে কাউকে।